ইমার্জেন্সি পরিষেবা বজায় রেখে বিক্ষোভে সামিল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়া চিকিৎসকদের। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদে মুখর হয়ে উঠেছে বিভিন্ন সরকারি হাসপাতাল। শনিবার সকালে একের পর এক হাসপাতাল থেকে জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের খবর আসছে। তাদের একাংশ কর্মবিরতির ডাক দিয়েছেন। ফলে হাসপাতালে রোগীদের পরিষেবা ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে দূর থেকে চিকিৎসার জন্য এসেও ফিরে যেতে হচ্ছে রোগীদের। কলকাতার ঘটনায় প্রভাব পড়েছে বিভিন্ন জেলা হাসপাতালগুলিতে। বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকেরা সমস্ত ইমার্জেন্সি পরিষেবা বজায় রেখে কর্মবিরতি ও বিক্ষোভের ডাক দিয়েছেন। শুক্রবার মোমবাতি মিছিলের পাশাপাশি মৌন মিছিলেও সামিল হয় বর্ধমান হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা। এবার শনিবার কর্মবিরতির ডাক, যদিও প্রতি ক্ষেত্রে জরুরি পরিষেবা বিভাগগুলি খোলা রাখা হয়েছে। বিক্ষোভ শুরু হয়েছে কলকাতার শিশু মঙ্গল হাসপাতালেও। আরজিকরে শনিবার সকালে পৌঁছেছে কংগ্রেসের একটি দল। তারা হাসপাতালের ভিতরে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান তারা। বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সুপার MSVP তাপস ঘোষ জানান, বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালের সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে এবং যেখানে যেখানে সিসিটিভি ক্যামেরা নেই সেখানে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হচ্ছে এবং আরও নিরাপত্তা রক্ষী দিয়ে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এবং হসপিটালের জুনিয়র মহিলা ডাক্তাররা রাতে যখন ডিউটি আসেন তখন তাদের সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। তো আমার MBBS আরজিকর থেকে, আমি এখানে এমএস জেনারেল সার্জারি PGT আছে এখানে। আমি MBBS আরজিকর থেকে, যেটা আমি যখন ইন্টার্নশিপ করেছি তখন উনিও PGT ছিলেন। আমি ওনার আন্ডারে ইন্টার্নশিপও করেছি। শুনে কি বলবো, আমার নিজের ইনস্টিটিউট এইসব হচ্ছে শুনে এতটাই খারাপ লাগে যে আশা করি হয়তো আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার এইসব কর্তৃপক্ষ যারা আছে সবাই নিশ্চয়ই এটা নিয়ে কোনো স্টেপস নেবেন। কারণ এটা সত্যি কথা যে আরজিকরে অ্যাজ ইন্টার্ন আমি কাজ করেছি। অ্যাজ এ ইন্টার্ন হয়ে বলছি ওখানকার হাসপাতালে যে অনকল রুম, সত্যি ওখানকার পরিষেবা খুবই খারাপ। ইন্টার্ন যারা কাজ করছে, স্পেশালি ওমেন যারা ইন্টার্নস আছেন বা রেসিডেন্ট যারা স্পেশালি নাইট অনকল ডিউটি দিচ্ছে, নাইট ডিউটিস যেগুলো, সেখানে একটা সেপারেট রুম থাকা খুবই দরকার। কেন কি আমরা অনেকবারই দেখেছি যে কোনো ডাক্তার পেশেন্ট পার্টি বা কোনো অন্য স্টাফের সাথে কোনো পার্টিশন নেই আমাদের। আমরা কাজ করছি, পেশেন্ট পার্টিও সামনেই ঘুরছে, একটা পার্টিশন, একটা সিকিউরিটি বা সিসিটিভি ক্যামেরা কিছুই নেই ওখানে। অনেকবার আমরা এগুলো ফেস করেছি। এবার তো সত্যি ব্যাপারটা বাড়াবাড়ি হয়েছে। আমি জানি না এটা চোখ খুলবে কি খুলবে না, বাট আশা করি যে এইসব ঘটনার পর থেকে আমাদের চোখ খুলবে। আরজিকর শুধু না, বেঙ্গল এবং পুরো ইন্ডিয়ার সবকটা মেডিকেল কলেজে ডাক্তারের যাতে সিকিউরিটি বাড়ে, এটাই যাতে আমরা PGT এখানে ফার্স্ট ইয়ার। ঠিক আছে, আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে যে ঘটনাটা ঘটেছে তারপরে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল কীরকম ব্যবস্থা নিয়েছে সুরক্ষার দিক থেকে? আমাদের আরজিকরে প্রথমেই বলি যে আরজিকরে যে ঘটনাটি ঘটেছে, আমাদের যে PGT মেয়েটি চেস্টের সেকেন্ড ইয়ার PGT ছিলেন, মারা গেছেন। এটা আমরা সবাই, আমাদের টোটাল মেডিকেল ফ্যাটার্নিটি আমরা শোকস্তব্ধ। আমরা এই ঘটনাটা আমরা শিউরে উঠছি। তো তার বাবা মার প্রতি আমাদের সমবেদনা জানানোর ভাষা নেই, কিন্তু সেটা তো অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সবাই দাবি করছি। প্রত্যেকটা দেশবাসীর সাথে প্রত্যেক ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এবং এটা ভারতবর্ষে কোথাও না ঘটে। দেখা যাচ্ছে ডাক্তারদের যে প্রাইভেসি যে রুমগুলো যেগুলো রয়েছে সেখানে লাউঞ্জের দিক থেকে বলুন, কনফারেন্সের দিক থেকে বলুন, সেই জায়গাতে বহিরাগত ঢুকে যাচ্ছে, সেরকম কি কোনো না, আমাদের এখানে আমি তো সেরকম কোনো খবর পাইনি। কেন দেখুন, এরকম যদি ঘটতো তাহলে আমার মনে হয় ছাত্ররা আমার কাছেই প্রথম আসতো। তো সেরকম যখন আসেনি, আশা করছি এরকম কোনো ঘটনা ঘটেনি। এবং করা হয়, হ্যাঁ, কেন ওই জায়গাগুলো তো বাইরের লোকের অ্যাক্সেস হওয়াটা সত্যি খুব মুশকিল। ফলে আমার তো মনে হয় না এরকম কিছু ঘটনা আছে।